বন্ধুরা ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বারবার খোলো ওয়াটি স্টুডিও। আমরা কি করি, ইউটিউবে ভিডিওটা কোনো প্রকার টাইটেল দিয়ে আপলোড করে দিই বারবার, কিন্তু মাঝে মাঝে ওয়াটি স্টুডিওটা খুলে খুলে দেখি কিরকম ভিউজ এলো না এলো। শুধুমাত্র বারবার ভিডিও আপলোড করার পর চেক করলে হবে না যে কটা ভিউজ এলো না হলো, তাহলে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। তোমাদেরকে বারবার খুলে খুলে কিন্তু বিভিন্ন কাজ কিন্তু ওয়াটি স্টুডিওর মাধ্যমে তোমাকে করতে হবে। শুধু ওয়াটি স্টুডিও আমাদের ভিডিওটা মানে ওয়াটি স্টুডিও ওপেন করে কটা ভিউজ এলো না এলো, টাইটেল ট্যাগ দেওয়ার জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য না। ওখানে কিন্তু সমস্ত অ্যানালিটিক্স দেখা যায়, তোমার ভিডিও কোন অডিয়েন্সটা দেখছে, কোন কোন চ্যানেলে অডিয়েন্সরা দেখছে তোমার ভিডিওগুলো, তোমার অডিয়েন্সগুলো, আর কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে, কোন এজের মানুষ দেখছে, আরো মানে ডিটেলসে কিন্তু দেখা যায় তোমার কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করছে, কোন ভিডিওটা বেশি ক্লিক করছে না, কোন ভিডিওটা বেশিক্ষণ মানুষ দেখছে না। সমস্ত ডেটা কিন্তু ওয়াটি স্টুডিওর মধ্যে দেখায়। শুধুমাত্র ভিডিওটা আপলোড করে বারবার ওয়াটি স্টুডিওটা ওপেন করে করে দেখানো যে কটা ভিউজ এলো না হলো। আজকে চলো আমি তোমাদেরকে ডিটেলসে বলছি যে ওয়াটি স্টুডিওর কাজ কি, ভিউজ না এলে বারবার ওয়াটি স্টুডিওটা খুললে কি কি তোমাদেরকে চেক করতে হবে এবং কিভাবে তোমাদের কাজ করতে হবে। অনেক বড় বড় ইউটিউবার গুলো দেখবে ভিডিও বানায় যে ওয়াটি স্টুডিও বারবার ওপেন করলে নাকি ক্ষতি, চ্যানেলের রিচ কমে যায়, ভিউজ কমে, সব ফালতু কথা তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে তারা। ওয়াটি স্টুডিওটা দিয়েছে ইউটিউব বারবার ওপেন করে চেক করার জন্য, যে সবসময় তোমরা দেখো, তোমার অ্যানালিটিক্স গুলো চেক করো এবং যার ফলে তোমার চ্যানেলকে গ্রো করানোর চেষ্টা করো। চলো আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা বিশেষ করে নতুন 4 মাস 5 মাস ধরে কাজ করছো, ভিডিও ছাড়ছো, সেরকম ভিউজ আসছে না, বুঝতে পারছো না কি করে কি করবো, চলো আমি দেখাচ্ছি ওয়াটি স্টুডিওটার কাজ কি। ঠিক আছে, সবার প্রথমে আমরা কি করি, ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিই, ওয়াটি স্টুডিওটা বারবার চেক করি যে কটা ভিউজ হলে না হলে। ইউটিউবে ভিডিওটা আপলোড করবে ঠিক কথাই, কিন্তু আনলিস্ট করে আপলোড করতে হবে। তারপর ওয়াটি স্টুডিওতে গিয়ে টাইটেল ট্যাগ দিয়ে এসইও করে ভিডিওটাকে পাবলিক করতে হবে, তার সঙ্গে বিভিন্ন ডেটা তোমাকে চেক করতে হবে। কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সবার প্রথমে তোমাকে ইউটিউবে এভাবে চলে আসতে হবে, ভিডিও আপলোড থেকে দেখাচ্ছি একদম পুরো প্রসেসটা। এখানে আসার পরে এখানে প্লাস এখানে প্রেস করবে, শর্ট ভিডিও, লং ভিডিও যা তোমরা এখান থেকে আপলোড করবে। সাপোজ এখান থেকে আমি নয় এটাই দেখাচ্ছি, ঠিক আছে, এমনি সাপোজ এমনি ধরো দেখাচ্ছি এমনি, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, এখানে আসার পর তোমাকে ভিডিওটা কিন্তু এখানে টাইটেল ফাইটেল দেবে। তারপর এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে না, এই ভিজিবিলিটি প্রেস করার পর যাদের পাবলিক আছে এটা তোমরা আনলিস্ট করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আনলিস্ট করে ভিডিওটা তোমরা এখানে আপলোড করে দেবে। এইসব সেটিং এখানে করলেও হবে বা ওয়াটি স্টুডিওতে গিয়েও করলে হবে। আমি কি করি, আমি টাইটেলও কিন্তু দিই না, টাইটেলটা তোমরা দেবে, ঠিক আছে। তারপর এই ভিজিবিলিটি যেটা আছে এটা তোমরা আনলিস্ট করে দেবে, তারপর এখানে ভিডিওটা আপলোড করে দেবে, দিয়ে ফোনটা পাশে রেখে ওয়েট করবে যতক্ষণ আপলোড হচ্ছে, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পরেই দেখবে এখানে তোমাদের দেখিয়ে দেবে এখানে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখবে তোমাদের দেখিয়ে দেবে যে ইওর ভিডিও আপলোড বলে, এখানে দেখবে ইউ যেটা আছে না, এখানে দেখবে দেখিয়ে দেবে তোমাদের ভিডিওটা যেই আপলোড হয়ে যাবে, সেই তোমাদের কাজ হচ্ছে ওয়াটি স্টুডিওর মধ্যে। ওয়াটি স্টুডিওটা এভাবে ওপেন করবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো ওপেন করার পরেই তোমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। তার আগে তোমরা দেখো এই ভিডিওটা আমি একদিন আগে আপলোড করেছি, 12,000 ভিউজ চলেছে। কেন এত ভিউজ তো আমার আসে না ভিডিওতে, ভিডিও ছাড়লে হয়তো 2,000-3,000 ভিউজ আটকে যায়। এই ভিডিওটা একদিন আগে ছেড়েছি, ঠিক আছে, 12,000 ভিউজ কেন হয়েছে, কারণ এই টপিকটা হচ্ছে ইউনিক টপিক, এই টপিকে কেউ ভিডিও বানায়নি। সেই কারণে তোমার ক্যাটাগরিতে দেখো কোনটা ইউনিক টপিক, কোনটা ট্রেন্ডিং টপিক, যে টপিকে কেউ এখনো ভিডিও বানায়নি, সেই টপিকে যদি তুমি সবার আগে ভিডিও আনতে পারো, ভিউজ কিন্তু বেশি আসবে। আর এই ভিডিওটা যারা দেখোনি, আমি বারবার বলছি, এই ভিডিওটা বারবার বলছি, দেখে এসো। শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো। এবার বলো দাদা শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিও আমি আপলোড করে ওয়াচ টাইম কাউন্টের কথা বলছি না, আমরা জানি শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয়, কিন্তু ওই শর্ট ভিডিওগুলোকে তুমি যদি পরপর বসিয়ে এডিট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সেই ভিডিওটা যদি লাইভের মধ্যে চালিয়ে দাও ভাই, লাইভের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়, বুঝতে পারলে তো। লাইভের ওয়াচ টাইম কাউন্ট হবে এবং খুব তাড়াতাড়ি চ্যানেলটা কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলে খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কারণ 10 মিলিয়ন ভিউজ কিন্তু কেউ কমপ্লিট করতে পারছে না 90 দিনের মধ্যে, প্রচুর কঠিন, বুঝলে তো। 1 লাখ 2 লাখ কি শর্ট ভিডিওতে ভিউজ আসে না, তারপর আবার 10 মিলিয়ন 1 মিলিয়ন ভিউজই আসে না। সেখানে ওই শর্ট ভিডিওগুলো তোমার যটা ভিউজ আসুক না কেন, 5টা 10টা 20টা 40টা, ওই শর্ট ভিডিওগুলো কিভাবে কি করতে হবে না করতে হবে সব আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো, নাহলে আমার চ্যানেলে যাও, দেখো এই থাম্বনেলটা তোমরা দেখতে হবে যে শর্ট ভিডিও লাইভের মধ্যে চালিয়ে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো। সবাই কমপ্লিট করছে এবং সবাই দেখছে, ভিডিওটা রিচও ভালো পাচ্ছে, সবাই কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছে। তোমরা গিয়ে কমেন্টগুলো একটু চেক করো, তাহলে বুঝতে পারবে। চলো আমরা ভিডিওর মূল বিষয় আসি। তো ভিডিওটা আপলোড করার পর তোমাকে কি করতে হবে, ওয়াটি স্টুডিওটা এভাবে ওপেন করতে হবে। ওপেন করার পরেই তোমাকে এখানে চলে আসতে হবে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসার পরেই তোমরা এখানে দেখতে পাবে লং ভিডিও আপলোড করলে এখানটা মানে শো হবে, শর্ট ভিডিও আপলোড করলে এখানটা মানে শো হবে। ধরে নাও আমি এই ভিডিওটা আপলোড করছি, তোমরা ধরে নাও একটা সাপোজ, তো এই ভিডিওটা আমি প্রেস করে দিচ্ছি, ঠিক আছে। প্রেস করার পরই আমরা কি করবো, এখানে পেজ এখানে প্রেস করবো। প্রেস করার পরই এটা আমাদের কিন্তু আনলিস্ট থাকবে। সাপোজ আমি তোমাদের দেখাচ্ছি, এই যে ভিজিবিলিটি আছে না, এটা আনলিস্ট থাকবে, কিন্তু আমি সেভ করবো না, এমনি আনলিস্ট করেই আমি দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু এইভাবে আনলিস্ট থাকবে। তো সবার প্রথমে তোমার কি কাজ হবে, পুরো টাইটেলটা কপি করে, পুরো টাইটেলটা এইভাবে তোমরা কপি করবে, দিয়ে ডেসক্রিপশন বক্সে কিন্তু সবার উপরে দিয়ে দেবে। তারপর তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ফিঙ্ক থাকলে এখানে তোমরা দেবে,
ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে, আমি যেমন দিয়েছি দেখো এখানে এরকম হ্যাশট্যাগ কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সে দেবে, সুন্দরভাবে কিন্তু সাজাবে, কারণ ডেসক্রিপশন বক্সটাও কিন্তু অনেকটা ম্যাটার করে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে। পরিষ্কার পরিচ্ছন্ন বা পরপর জিনিসগুলো থাকলে ভালো লাগে। তারপরেই তোমাকে এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে পাবলিক করে দিলে কিন্তু হবে না, আরো অনেক কাজ আছে। এরপরে তোমাকে কি করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মার্শিয়ান আছে বলে মার্শিয়ানটা অন করে দিয়েছি। তারপরে আছে দেখো অডিয়েন্স, এই অডিয়েন্সটা কিন্তু তোমাদের নো করে দিতে হবে। তোমরা যাই ভিডিও বানাও, বাচ্চা ছেলে ঠিক আছে, কার্টুন ভিডিও বানাও বা যাই, এই দুটোই নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে, ভিডিওতে ভালো ভিউজ আসবে, দুটোই নো করবে ঠিক আছে। তারপরে তোমাদের কাজ কি হবে, এখানে দেখতে পাচ্ছ লোকেশন চাইলে দিতে পারো না দিতে পারো, আমি যেমনি দিই না, তোমরা চাইলে এখান থেকে লোকেশনে প্রেস করবে, তোমার ইন্ডিয়া বাংলাদেশ যেটা তোমার লোকেশন দেবে। অল্টারনেট কন্টেন্টটা প্রচুর ইম্পর্টেন্ট, এই অল্টারনেট কন্টেন্টে আসার পরে এটা তোমরা কিন্তু নো করে দেবে, বুঝতে পারলে তো। আমি তাড়াহুড়োতে আপলোড করেছি ভিডিওটা, ওই জন্য নো করতে ভুলে গেছি, এটা নো করবে ঠিক আছে। যারা এআই নিয়ে ভিডিও বানাচ্ছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত পাওয়ারফুল জানো তো, এআই থেকে মানুষ কিনা বানাচ্ছে, একটা সিংহ মানুষ হয়ে যাচ্ছে, এরকম প্রচুর ট্রানজাকশনের মাধ্যমে এআই দিয়ে অনেকজনের ভিডিও বানায়। এআই দিয়ে ভিডিও বানালে ইয়েস করবে, আমি এআই দিয়ে ভিডিও বানাই না, নো করে দেবো। যারা ভুল করে ধরো না এআই দিয়ে ভিডিও বানাচ্ছে না, তাও এই সেটিংটা কি কাজ না জানি ভিডিওটা ইয়েস করে আপলোড করে দিচ্ছি। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে না যে ভিডিওটার মধ্যে এআই ব্যবহার করেনি, যার ফলে ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছে না, ভিউজ আসছে না। সেই জন্য এটা ঠিক আছে, কিছু সেটিং না জেনে হুটহাট করে অন করে দেবে না, ওই সেটিংটা তোমার কিন্তু ভিডিওটা কাল সাফ হয়ে দাঁড়িয়ে থাকবে, ওই সেটিংটার কারণে তোমার ভিডিও ভাইরাল যাবে না ঠিক আছে। তো এটা তোমরা নো করবে, নো করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবে, ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাড টু প্লে লিস্ট আছে। প্লে লিস্টটাও কিন্তু আমি তাড়াহুড়োতে ভিডিওটা আপলোড করেছিলাম বলে দিতে ভুলে গেছিলাম। তো এখানে আমি প্লে লিস্ট যদি তোমাদের তৈরি করা থাকে, প্লে লিস্টটুকু কিন্তু প্রচুর ভিউজ আছে, প্লে লিস্টটা সিলেক্ট করবে। তারপরে এতটুকু দেখতে পাচ্ছ মোর অপশন আছে, এই মোর অপশনে আসার পরে এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিছু কিন্তু ট্যাগ দেবে, যেটা তোমরা কিন্তু দিচ্ছ না, ভিডিও রিলেটেড ট্যাগ দেবে ঠিক আছে। আর দেখবে এই নিচেতে তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে। তোমাদের ক্যাটাগরি তোমরা যদি বুঝতে না পারো, এখানে অনেক ক্যাটাগরি আছে, তোমরা দেখে নাও ঠিক আছে। গ্যারেজের যে গাড়ি ফাড়ি যেসব ইয়ে করে ঠিক আছে, রিফারিং করে, সেসব ভিডিও বানালে কার অ্যান্ড ভ্যাকান্সি, কমেডি ভিডিও আপলোড করলে কমেডি দেবে, এডুকেশন টিচিং ভিডিও আপলোড করলে এটা দেবে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে এটা দেবে, ফিল্ম অ্যানিমেশন হলে এটা দেবে, গেমিং ভিডিও আপলোড করলে এটা দেবে, কুকিং ভিডিও আপলোড করলে এটা দেবে, মিউজিক ভিডিও আপলোড করলে এটা দেবে ঠিক আছে, নিউজ পলিটিক্যাল সম্বন্ধে বললে এটা দেবে, ব্লগ ভিডিও আপলোড করলে এটা দেবে, অ্যানিমেল ভিডিও আপলোড করলে এটা দেবে ঠিক আছে, এসব কিন্তু দেবে। আমার মতো টেক ভিডিও আপলোড করছো, মোবাইল আনবক্সিং ঠিক আছে, তো এটা দেবে, খেলাধুলা পোর্টস হলে এটা দেবে, ট্যাবেল হলে এটা দেবে। তো বুঝতে পারলে এই সেটিংটা এখান থেকে করে দেবে, ক্যাটাগরিটা ক্রমে করা থাকলে বারবার করতে হবে না। তো আমার দেখতে পাচ্ছ ক্যাটাগরি হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক দেওয়ার পরেই প্রথমে সেভ করে নেবে, প্রথমে সেভ করবে, সেভ করার পরে আবার তোমরা এখানে ভিজিবিলিটি আসার পর নির্দিষ্ট টাইমে, যেমন আমি দুপুরে 1টার মধ্যে দিই, ওখানে হাত দাও না ভাগ্নি, হাত দাও না, ওখানে হাত দাও না, চলে যাও, আমি ভিডিওটা করে নিই দিয়ে আসবে, যাও যাও যাও, ভাগ্নি চলে এসেছে। তো এটাই মূল কথা ঠিক আছে। সেভ করবে, সেভ করার পর আমি যেমনি দুপুরে 1টায় ভিডিও দিই, আর আমি সন্ধ্যে 7টায় 7:30 এখন লেট হয়ে যাচ্ছে, 7টার মধ্যে দিয়ে দিই। তো যখন তোমরা দেবে তারপর এখান থেকে পাবলিক করবে, সেই টাইমে দিতে আমরা এখান থেকে সেভ করে দেবে, সেভ করলে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, বুঝতে পারলে তো। আমার করে ভাগ্নি এসেছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, বলটা ওখানে রেখে দাও, বলো ওখানে হাই করে দাও, হাই করে দাও, বলো জোরে বলো, এইদিকে 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 ওইদিকে থাকো, জোরে বলো কেমন আছো তোমরা, বলো বলো জোরে বলো, বলবে না তো বসে থাকো, হ্যাঁ নড়াচড়া করবে না, এখানে চুপচাপ বসে থাকো। তো তারপর তোমরা এখান থেকে ব্যাক করবে, ওখানে হাত দাও না, ওটা থাক, ওখানে হাত দাও না, হ্যাঁ। তো তারপর তোমরা এখান থেকে ব্যাক করবে। তো ভিডিওটা কিভাবে আপলোড করতে হয় সব প্রসেসিং দেখিয়ে দিলাম। এবার বারবার ওয়াটিস্টোরটা ওপেন করে কি কি জিনিসগুলো চেক করতে হবে, মেন জিনিসগুলো ঠিক আছে। ভিডিও আপলোড করার পর তোমাকে কিন্তু এখানে ওয়াটিস্টোরটা ওপেন করতে হবে, তারপর এখানে কন্টেন্ট সেকশনে চলে আসতে হবে। আসার পরই তোমার এই ভিডিওগুলো, শর্ট ভিডিও আপলোড করলে এই নিচে ভিউ ওয়ালে প্রেস করবে, লং ভিডিও আপলোড করলে উপরকার ভিউ ওয়ালে প্রেস করবে। তারপর তোমরা এই ভিডিওগুলো ওপেন করে করে কিন্তু দেখবে যে ভিডিওগুলো কিরকম কি পারফরমেন্স করছে। যেমনি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, দেখো এখানে 1600 ভিউজ আছে, আটকে গেছে। তো বারবার ওপেন করে করে দেখবে ভিডিওগুলোর পারফরমেন্স কেমন যাচ্ছে। দেখতে পাচ্ছ মোটামুটি ক্লিক হচ্ছে কিন্তু ঠিক আছে, কিন্তু ভিডিওটা বেশিক্ষণ মানুষ দেখছে না, এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, মানে ভিডিওটা কিন্তু দেখো 1 মিনিট 57 সেকেন্ড দেখছে এভারেজ, তারপর কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে। আর ভিডিওটা লেন্থ দেখো এখানে মিনিমাম 8 মিনিট মতো, বুঝতে পারলে। কিন্তু 1 মিনিটের 2 মিনিটও কিন্তু কেউ দেখছে না, সেই জন্য ভিডিওটা কিন্তু ইমপ্রেশন কমিয়ে দিচ্ছে। তুমি ফেসবুকে কাজ করো, ইনস্টাগ্রামে বা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিওটা মানুষ কতক্ষণ দেখছে ওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ভিডিও যতক্ষণ বেশি মানুষ দেখবে তত ভিডিওর ইমপ্রেশন পাবে, তত ভিউজ আসবে। তোমরা দেখো যে ভিডিওটা আমার ভালো ভিউজ আসছে, একদিন আগে আপলোড করেছি 11,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটার লেন্থটা ক মিনিট দেখো, 11 মিনিট 20 সেকেন্ড ভিডিওটার লেন্থ, হাত দাও না ভাগ্নি, হাত দাও না। আর ভিডিওটা দেখো 3 মিনিট 10 সেকেন্ড কিন্তু দেখছে। থাম্বনেলটা এত কিন্তু ক্লিক করছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে কি 100 জনের কাছে থাম্বনেলটা পাঠালে মাত্র 7 জন ক্লিক করছে। থাম্বনেলটা এতটা মানুষ ক্লিক করছে না, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ভালো আছে বলে নামবে। যাও চলে যাও চলে যাও চলে যাও, তোমার নিয়ে যাও থেকে, বুঝতে পারলে তো।
সেটাই, ঠিক আছে। অ্যাভারেজ ভিউ রেশনটা ভালো হলে ভিডিওর ইমপ্রেশন প্রচুর পাঠিয়ে দেবে, তখন কিন্তু ভিউস অটোমেটিক কিন্তু আসতেই থাকবে। তো ব্যাপারটা বুঝতে পারলে সেই জন্য বারবার ভিডিওগুলো ওপেন করে করে কিন্তু দেখবে 6 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটা কিন্তু দেখো থাম্বনেলটা কেউ ক্লিক করছে না। অ্যাভারেজ ভিউ রেশন মোটামুটি ভালোই আছে, কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করা দরকার। এই ভিডিওটা থাম্বনেলটা আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। 100 জনের কাছে পাঠালে মাত্র 5 জন ক্লিক করছে। এই ভিডিওটা থাম্বনেলটা আমাকে সব অন্য জায়গায় নিয়ে যাও না, ভিডিও করছি, নিয়ে যাও, পালো চলে যাও। সামনে পুজো তো ওই সোমবার থেকে, সামনে সোমবার থেকে হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি, সামনে সোমবার থেকে কেউ আসবে না, সোম মঙ্গল বুধ 3 দিন কেউ আসবে না, ঠিক আছে। সামনে পুজো আছে, পুজো বাস পুজো, ওই 3 দিন ব্যস্ত থাকবো, ওই 3 দিন কেউ আসবে না, ঠিক আছে। কারণ বুঝতেই তো পারছো প্রচুর লোকজন আসবে, তোমাদেরকে দেখাতে পারবো না, খারাপ লাগবে। এমনি তোমরা যদি আসতে চাও আসতে পারো, এমনি যে দাদার বাড়িতে যায় যারা জানো বাড়ি তারা এমনি আসতে পারো, ঠিক আছে। নেমন্তন্ন রইলো তোমাদের সবাইকে। দিদি ওকে নিয়ে যাও, এখন ভিডিও করছে, ঠিক আছে। তো যখনই দেখবে ভিডিও গ্রাফগুলো ডাউন হয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে ইমপ্রেশন ক্লিক টু রেট, মানে থাম্বনেলটা ভালো হচ্ছে না, তখন থাম্বনেলটা কিন্তু তোমরা পরিবর্তন করে দেবে। এখানে পেন্সিল এখানে প্রেস করে নতুন একটা থাম্বনেল বানিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো করবে। তারপরে কি কাজ করবে, তোমরা এখানে অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। অ্যানালিটিক্স অপশনে আসার পরই তোমরা এখানে দেখতে পাবে, একটু উপর দিয়ে তুলবে, এখানে দেখবে যে টপ কন্টেন্ট আছে। হ্যাঁ, টপ কন্টেন্ট মানে গত 28 দিনে কোন ভিডিওগুলো আমার অডিয়েন্সরা বেশি দেখছে। দেখো এটা লাইভ স্ট্রিম কেউ করবে, এই 5টা ভুল কখনো করবে না, শর্ট ভিডিও লাইভে চালাও, 7 দিনে ওয়াচ টাইম কমপ্লিট করো, এআই কপি পেস্ট। তো আমি কপি পেস্ট নিয়ে ভিডিও বানালে ভালো ভিউজ আসছে, ঠিক আছে। এবং লাইভ কিভাবে করতে হয়, ইউটিউবে কি ভুল করা যাবে না, এই ভিডিওগুলো এই টপিকে ভিডিও বানালে বেশি ভিউজ আসে। তোমাদের সেম এখানে টপ কন্টেন্ট প্রেস করার পর দেখবে কোন ভিডিওগুলোতে তোমার বেশি ভিউজ আসছে, সেই টপিকে বেশি কভার করবে, এই টপিকগুলো বেশি কভার করবে, এই টপিকে ভিডিও বেশি বেশি আনতে হবে, তাহলে বেশি বেশি ভিউজ আসবে। এটা হলো, তারপরে একটু উপর দিয়ে তুলবে, না এটা হয়ে গেল। তারপরে তোমরা এখানে চলে আসবে অডিয়েন্স বলে, ঠিক আছে। এখানে অডিয়েন্স বলে চলে আসবে। অডিয়েন্স আসার পরই তোমরা এখানে দেখতে পাবে, এইটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট একটা জিনিস, রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে। আর হচ্ছে নিউ ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স মানে কি, নতুন কেউ আমার চ্যানেলে এসে ভিডিও দেখলে এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, আকাশি কালারটা। আর ব্লু কালারটা যেটা আছে এটা রিটার্নিং ভিউয়ার্স, মানে কি আজকে যে আমার ভিডিও দেখছে 5 দিন বাদে 1 মাস বাদেও সে কিন্তু আমার ভিডিও দেখে, সে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, মানে আজকে ভিডিও দেখেও পরে আবার রিটার্ন আসছে আমার চ্যানেলে, আবার ভিডিও দেখছে। সবসময় কিন্তু রিটার্নিং ভিউয়ার্সটাকে উপরে রাখার চেষ্টা করতে হবে। তোমরা বলবে না দাদা নতুন নতুন ভিউয়ার্স আসুক চ্যানেলে, নতুন ভিউয়ার্স আসছে ঠিক আছে, কিন্তু সে যেন পরে তোমার ভিডিও দেখে সেটাকে তো তোমাকে করে রাখতে হবে। সেই জন্য সবসময় তোমাকে কিন্তু নিউ ভিউয়ার্সটাকে নিচে রাখতে হবে গ্রাফটা, আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা যদি উপরে থাকে তার মানে জানবে তোমার চ্যানেল গ্রো হওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ গ্রাফ আছে, কখন ভিডিওগুলো আমার বেশি থাকে দেখবে এখানে, সন্ধ্যে থেকে রাতে আমার ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ আসে, দেখতে পাচ্ছ। তারপরে একটু তুলছি, তোলার পরেই দেখো এখানে কোন এজের অডিয়েন্সরা আমার ভিডিও বেশি দেখে, 18 থেকে 24, 25 থেকে 34 এই এজের অডিয়েন্সরা আমার বেশি ভিডিও দেখে। তার মানে আমি বুঝতে পারবো যে এই এজের অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে। 25 থেকে এখানে দেখতে পাচ্ছ 34, 37%, মানে 25 থেকে 34 বছরের মানুষরা কি কাজ করে, কি ব্যবসা করে, কোন টাইমে ভিডিও দেখলে তারা দেখতে পারে, এগুলো কিন্তু আমাদেরকে ম্যাটার করতে হবে। নিয়ে যাও না ওকে। তারপর জেনারেল, মেল না ফিমেল, দেখতে পাচ্ছ মেল কিন্তু আমার 80% দেখে, আর ফিমেল 19% কিন্তু দেখে। তারপরে ইন্ডিয়া না বাংলাদেশ, ইন্ডিয়া দেখতে পাচ্ছ 46%, আর বাংলাদেশ ইন্ডিয়া 46%, আর বাংলাদেশ এখানে 43% কিন্তু দেখে। বাংলাদেশেও কিন্তু আমাকে অনেকজন ভালোবাসা দেয়, এগুলো কিন্তু দেখবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, তখন আমাকে কি করতে হবে সেসব এখানে তোমরা দেখবে। 4 দিন আগে 19,000 ভিউজ হয়েছে এই একটা ইউটিউবারের ভিডিও, এই যে 8 দিন আগে 20,000। তো এই ভিডিওগুলো তুমি প্রেস করবে, প্রেস করার পরে তোমাদেরকে সেম জিনিস, ঠিক আছে, ভিডিওটা তোমরা এইভাবে অফ করে দেবে। ভিডিও দেখার দরকার না, ভিডিওটা অফ করার পর তোমাকে এই টপিকে ভিডিও আনার চেষ্টা করতে হবে, কারণ আমার অডিয়েন্সরা এই টপিকে ভিডিও বেশি দেখছে। টাইটেল ট্যাগ তুমি সেম রেখে দাও, কেউ স্ট্রাইক দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু টপিকটা থাম্বনেলটা তুমি নিজের মতো করে বানাবে। তার ভিডিও লেন্থ 8 মিনিট হলে তুমি একটু 2 মিনিট বেশি বানাবে, এতে করে রিচ যাবে, দেখবে, ঠিক আছে। এবার বলবে দাদা তার থাম্বনেল টাইটেল কপি করলে কি কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই। এতে করে তার ভিডিওটা পেলে যখনই হবে তোমার ভিডিওটা নিচে আসার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু টাইটেল ট্যাগ যদি সেম ম্যাচ হয়ে যায়, সেই জন্য টাইটেল ট্যাগ কপি করো ভাই, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা থাম্বনেলটা তুমি নিজে বানাবে, ওকে। এই কাজগুলো কিন্তু বারবার করতে হবে, বুঝতে পারলে। তারপর এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি উপরে 3-4টে চ্যানেলে আমাকে কিন্তু যেতে হবে বারবার, তাদের গত 1 সপ্তাহে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেগুলো আমাকে কিন্তু দেখতে হবে, সেই ভিডিওগুলো কিন্তু আমাকে কভার করতে হবে। এটা হচ্ছে মেন জিনিস, বুঝতে পারলে। এইভাবে তাদের চ্যানেলে কিন্তু তোমরা চলে আসবে। দেখো আমি যেভাবে আসছি, এই যে এমনি ইউটিউবার হও দাদার চ্যানেলে চলে আসছি, নেট স্লো বলে আসছে না, নাহলে আমি তোমাদের দেখাতাম, ঠিক আছে। তো বাদ দাও, এই জিনিসগুলো কিন্তু তোমরা ফলো করবে, ঠিক আছে। তারপরে এই মোটামুটি এই কাজগুলো করবে। আর আরেকটা জিনিস যেটা করবে, এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে আসার পরই তোমরা এখানে দেখবে একটু উপর দিয়ে তুলবে,
এবার তোমরা অনেকজন বলবে দাদা আমার তো এইসব এত দেখায় না, এই অডিয়েন্সে আমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখে, কোন ইউটিউবারে ভিডিও দেখে, এগুলো দেখায় না। তাহলে তোমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসবে, সরি অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। তারপরে এখানে সবার প্রথমে ট্রেন্ড বলে কিন্তু একটা অপশন আছে, দেখতে পাচ্ছ। এই ট্রেন্ড অপশনে এলেও তোমরা দেখতে পাবে টপ সার্চ, এখান থেকে দেখতে পাবে তোমার অডিয়েন্সরা কি বেশি সার্চ করছে, এইগুলোর উপর বেশি ভিডিও বানাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আছে যে এখানে রিসেন্ট ভিডিও, এই রিসেন্ট ভিডিওতে আসার পর তুমি দেখতে পাবে যে আমার অডিয়েন্সরা আর কোন চ্যানেলে ভিডিও বেশি দেখছে। 3 সপ্তাহ আগে একটা ভিডিও ছেড়েছে, দেখো 1,60,000 ভিউজ চলেছে। এই ভিডিওটা, এই টপিকে ভিডিও আমিও বানিয়েছি, দেখবে যে 40-50টা ভিউজ হলেও ইনকাম হচ্ছে চ্যানেলের, বুঝতে পারলে তো। তো এই টপিকগুলো তোমাকে ফলো কিন্তু করতে হবে। এই ভিডিওর আনা হয়নি, এখন দিন আগে আপলোড করেছে, এবার 100 ভিউজ হলেও ইউটিউব টাকা দিচ্ছে। এই টপিকে ভিডিওটা কিন্তু আমাকে আনতে হবে, জন্য কিছু মিনে রেখে দিলাম। তো এইভাবে সব টপিকগুলো ফলো করতে হবে, দেখতে হবে। তোমরা কুকিং ভিডিও আপলোড করতে পারো, হতে পারে ব্লগ, হতে পারে মিনি ব্লগ, হতে পারে তোমার ডান্স, যে কোনো চ্যানেল হোক না কেন, বড় চ্যানেলগুলোকে ফলো করতে হবে, দেখতে হবে তাদের গত এক সপ্তাহে কোন ভিডিওগুলো বেশি ভিউজ আসছে, কোন টপিকে সবাই বেশি ভিডিও বানাচ্ছে, সেটাও সেই ট্রেন্ডটা তোমাকেও ফলো করতে হবে। এমনি 10টা ইউটিউবারের ভিডিও দেখে যাচ্ছি, এটা ওটা করছি, এই সেটিং অন করে দিচ্ছি, যা বলছে তাই করছি, ভিউজ আসছে না, এগুলো করলে কিন্তু হবে না। বুঝতে হবে, সব ইউটিউবারের ভিডিও দেখো, ঠিক আছে, এবং শেখার চেষ্টা করো জিনিসগুলো, যে কে ভালো ইনফরমেশন দিচ্ছে, কে ফেক দিচ্ছে, বুঝতে পারলে। ওর সাবস্ক্রাইব বেশি বলে যে ও যে সঠিক বলছে, এটা কিন্তু কখনো ভাববে না, বুঝতে পারলে। চলো তো এখানে ভিডিওটা শেষ করছি, আজকে রাতে সিওর লাইভ আসবো, ওকে, অনেকদিন আসা হয়নি। তো ভালো থাকবে, দেখা হচ্ছে রাতে লাইভে।